নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রতি বছরের মতো এবছরেও শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে 1 জানুয়ারি পালিত হচ্ছে কল্পতরু উৎসব। আম্বেদকর নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বামপন্থী সংগঠনের প্রতিবাদ শিলচরে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ কনকলতার শতবর্ষ উদযাপন শিলচরে। এবারে বিস্তারিত খবর। প্রতি বছরের মতো এবছরেও শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে 1 জানুয়ারি পালিত হচ্ছে কল্পতরু উৎসব। প্রতি বছরের ন্যায় এবছরেও আগামী 1 জানুয়ারি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণ অনুগামীরা এই দিনে পুজো উৎসবে মেতে ওঠেন। এ নিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক গণকৃষ্ণ নন্দজি মহারাজ বলেন, 1886 সালের 1 জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। পুরাণের ব্যাখ্যায় কল্পতরু হলো এক বৃক্ষ যার কাছে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। সাধারণ মানুষের বিশ্বাস, কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া হবে তিনি তাঁর ভক্তদের তাই দেবেন। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার গৃহী শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। ওই দিন শ্রীরামকৃষ্ণের কোনো সন্ন্যাসী অনুগামী তার কাছে ছিলেন না, ছিলেন শুধু তার গৃহী শিষ্যরাই। উদ্যানবাটির একটি গাছতলায় পৌঁছে শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? জবাবে গিরিশ ঘোষ বলেন, আমার বিশ্বাস আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। এর উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণের এই স্পর্শে তার প্রত্যেক শিষ্যের মধ্যে সে সময় অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়। ওই দিন ঘটনাস্থলে উপস্থিত শ্রীরামকৃষ্ণের শিষ্য রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস, যা তারপর থেকে কল্পতরু উৎসব রূপে পালিত হয়ে আসছে। আগামী 1 জানুয়ারি একটি বিশেষ দিন, ইংরাজি বছরের প্রথম দিন 1 জানুয়ারি। সেই সঙ্গে রামকৃষ্ণ সংঘের জন্য একটা বিশেষ দিন। ঠাকুর রামকৃষ্ণদেব এই 1 জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন। এখন কল্পতরু মানে একটা গাছ আছে, যে গাছের নিচে বসে যে যা চায় তাই পায়। তেমনি ঠাকুর ওই দিন আধ্যাত্মিকতার বিষয়ে যে যা চেয়েছিল তার কাছে, সেদিন তিনি তাদের সবাইকে তা প্রদান করেছিলেন। তখন তিনি আর কে যোগ্য কে অযোগ্য কিছু দেখেননি। যে তার কাছে এসেছে, পাশাপাশি এসে দাঁড়িয়েছে, তাদের সবাইকে তিনি সেই আশীর্বাদ করেছেন। আর এই আশীর্বাদের ফলে তারা তাদের নিজেদের ইষ্টকে দর্শন করেছে, গুরুদেবকে দর্শন করেছে, ভগবানকে দর্শন করেছে, আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। এইসব খবরগুলো সব আমরা পেয়ে থাকি সেদিনে যারা ওই জায়গায় উপস্থিত ছিলেন তাদের কাছে। রামকৃষ্ণ মঠ মিশনের সব সেন্টারেই পালন করা হয়। ঠিক সেই রকম এই আশ্রম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরেও ওই দিন পালিত হবে। 3:45 থেকে 4:30 পর্যন্ত এই সময়টায় সব ভক্তরা আসবেন, বসবেন, একটু জপ ধ্যান করবেন, একটু গান হবে, ঠাকুরের কথা পাঠ হবে। তারপর আমরা সবাই একসঙ্গে ঠাকুরের গান রামকৃষ্ণ স্মরণম করে আমাদের অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। আমি সব ভক্ত অনুরাগীদের আমন্ত্রণ জানাচ্ছি এই দিন সবাই এসে ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করার জন্যে। সকাল থেকেই আমাদের চলতে থাকবে, পূজা পাঠ সব কিছু চলতে থাকবে। আর বিশেষ অনুষ্ঠানটা হবে কল্পতরুর অনুষ্ঠানটা বিকাল 3:45 থেকে 4:30 পর্যন্ত। আম্বেদকর নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বামপন্থী সংগঠনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো শিলচরে।
চারটি বামপন্থী সংগঠনের উদ্যোগে সোমবার শিলচরে এক বিশাল প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শাসক দলের তীব্র সমালোচনা করেন বামপন্থী সংগঠনের কর্মকর্তারা। পরে এক মিছিল করে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের পাশে থাকা বাবা সাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তারা। মিছিলটি সেখান থেকে শিলচর গোলদিঘি মলের সামনে পৌঁছে সমাপ্তি ঘটে। সংগঠনের পক্ষ থেকে এদিন গৃহমন্ত্রী অমিত শাহের পদত্যাগ সহ তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সিপিআইএম-এর কর্মকর্তারা। আজকে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত বামপন্থী দলগুলি ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ সমাবেশ এবং সভা সমিতি করছে। তার কারণ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ধরনের অপমানসূচক মন্তব্য করেছেন বি আর আম্বেদকরের নামে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ করা হচ্ছে এবং দাবি করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ। তার কারণ তিনি সংসদে প্রথমত যে সমস্ত বক্তব্য পেশ করেছেন সেগুলো অত্যন্ত ভিত্তিহীন, কারণ তার পুরনো যে ইতিহাস সেই ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন তিনি। দ্বিতীয়ত, এর মাধ্যমে আম্বেদকর সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সারা সংসদের বাইরে সারা দেশব্যাপী এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সকলে মিলে বি আর আম্বেদকরের অবমাননার জন্য কেন্দ্রীয় সরকার যেভাবে অবমাননা করেছে তার জন্য আসাম, শিলচর, হাইলাকান্দি প্রতিটা এলাকাতেই আজকে দেখা যাচ্ছে যে বি আর আম্বেদকরের জন্য জনগণের সামনে আমরা প্রতিবাদ মিছিল এবং স্কোয়াডি ওরা সেটা মানে না এবং ওরা চায় আজকে মনু সংহিতার মাধ্যমে আজকে ভারতবর্ষের মধ্যে মানুষের যে বর্ণভেদ প্রথা সেটাকে ফিরিয়ে আনতে চায়। আজকে ওরা বিজ্ঞানকে ওরা অপবিজ্ঞানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ওরা চায় ব্রাহ্মণ্যবাদ এবং হিন্দুত্ববাদের নামে দেশের মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য করা, শ্রেণী ঐক্য বিনাশ করা এবং মানুষের শোষণের রাস্তা করে দেওয়ার জন্য বড় বড় অতি ধনিক শ্রেণীকে সাহায্য এবং সহযোগিতা করা। এবং তাই জন্য আমরা মনে করি আজকে সংবিধানে যে ঐক্য, সাম্য, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং মানুষের বিভেদের বিরুদ্ধে যে কথাবার্তা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেটাকে রক্ষা করার দায়িত্ব সমস্ত ভারতবর্ষের জনগণের। শহীদ কনকলতার জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে সোমবার শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে কনকলতার জন্মশতবর্ষ পূর্তি অনুষ্ঠান সোমবার গান্ধী ভবনে সন্ধ্যে 5:30টায় শুরু হয়। এর আগে সকাল 9টায় অম্বিকাপট্টি পয়েন্ট থেকে কিশোর কিশোরী সংগঠন কমসমানের 1.5 শতাধিক সদস্যরা মার্চ পাস্ট করে প্রেমতলা শিলংপট্টি পার্ক রোড হয়ে গান্ধী ভবনে পৌঁছে সেখানে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ কনকলতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। মার্চ পাস্ট শুরুর পূর্বে সমিতির সম্পাদক দুলালী গাঙ্গুলি বলেন, কনকলতা জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে 2023-এর 22শে ডিসেম্বর থেকে বছরব্যাপী নানা ধরনের অনুষ্ঠান কাছাড় জেলার বিভিন্ন স্কুল কলেজে করা হয়। এছাড়াও গত 9 সেপ্টেম্বর শিলচর থেকে ভাগাবাজার পর্যন্ত সাইকেল র্যালি ও 22 থেকে 24 ডিসেম্বর গহপুর শিলচর বাইক র্যালি আয়োজন করে জনসাধারণের মধ্যে কনকলতার আত্মবলিদানের ইতিহাস ছড়ানোর বার্তা দেওয়া হয়। উদযাপন সমিতি কাছাড়ে সমস্ত বছরে অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুরুয়াতে আমাদের এই প্রভাত ফেরি দিয়ে আমরা শুরু করছি। কিশোর কিশোরী বাহিনী আজকে এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছেন 130 জনের উপরে। তাই আমাদের সান্ধ্য অনুষ্ঠানে প্রভাত ফেরিতে এখন মিছিল করে গিয়ে কিশোর কিশোরীরা মাল্যদান করবেন, পুষ্পার্ঘ্য করবেন আমাদের সেই মূল গান্ধী ভবনের সামনে। এই বলে ডিলিমিটেশন ও ভোটার তালিকায় ত্রুটির প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন দিঘর শ্রীকোনা, আলমবাগ জিপি ও তাপাং জিপির জনগণ।
জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন তাপাং ব্লকের দিগড় শ্রীকোনা আলমবাগ জিপি ও তাপাং জিপির শত শত ভোটার। তারা বলেন, জনস্বার্থ পরিপন্থী ডিলিমিটেশনের প্রতিবাদে ও সংশোধনী ভোটার তালিকার অনিয়মের জন্য বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছেন। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ারও কথা বলেছেন তারা অভিযোগ করে বলেন, ভোটার আবেদনকারীর কোনো সুরাহা না করে সাধারণ ভোটারদের পরিকল্পিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। তারা আরও অভিযোগ করে বলেন, মৃত মানুষদের নাম বাদ না করে সাধারণ ভোটারদের নাম এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রুহি দাস, মতিলাল দাস, জিতুলাল দাস, সুশীল নাথ, সৌমিত্র নাথ সহ আরও অনেকে। ভোটার লিস্ট যেটা প্রকাশ পেয়েছে সেটাতে আগে যারা ছিল 10-এ এদেরকে আনা হয়েছে 8-এ, যারা ছিল 8-এ তাদেরকে নেওয়া হয়েছে 10-এ। এই ধরনের করে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই হয়রানি করছে। কিন্তু এতে গিয়া এই ভোটাররা এত দূরে গিয়ে তো ভোট দেওয়া মোটেই সম্ভব নয়। গতিকেই আমি ব্লক ডেভেলপমেন্ট এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যাতে এই সমস্ত জিনিস তদন্তক্রমে আমাদেরকে মানে একটা সুবিচার বা সুলাইন করে দেন, এই আমার অনুরোধ। রিটার্নিং অফিসার যারা থাকেন ওনারা নিজের ব্যক্তিগত খেয়ালখুশি মতো বেশ কিছু অনিয়ম করেছেন, যে অনিয়মগুলো আমাদের খুব বেশি জনসাধারণ তার মধ্যে মানে জনসাধারণেরই প্রবলেম হবে। গতিকে আমরা আমাদের দাবি যে ভোটার লিস্ট যেগুলো ফাইনাল লিস্ট আজকে দেওয়া হয়েছে সেই লিস্টে অনেক মানুষ নিজের ওয়ার্ডের মধ্যে নিজের ফ্যামিলির ভোট একজনের আছে, বাকি ওদেরকে ট্রান্সফার করা হয়েছে অন্যদিকে। এইভাবে পক্ষপাতিত্ব করে পুরা তাপাং ব্লকের যে বেশ কিছু জিপি থেকে আমরা যে অভিযোগ পেয়েছি, বা আমরা নিজেও, আমি তাপাং জিপির, দিগড় শ্রীকোনা জিপির বা ইন্দ্রগড়েরও জাস্ট ফোন আসলো, কাঁঠাল জিপিতেও সেম অবস্থা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণে কিছু ব্যক্তিবিশেষ, আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কারণ গভর্নমেন্ট মেশিনারি যারা কাজ করেছেন ওনাদের থেকে আমরা জানতে পারলাম যে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে এই ধরনের কার্য করা হয়েছে। আমরা বিডিওর সাথে, প্রশাসনের সাথে, সবের সাথে অনেকবার যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর ওনারা কোনো সমাধান করতে পারেননি। গতিকে আমরা আবারও দেখছি যে ওনাদের কাছে অনুরোধ করছি যে এইগুলা সমস্যার সমাধান যাতে শীঘ্রই হয়, না হলে আমরা আদালতের দ্বারস্থ হতে বাধ্য থাকবো এবং আইনি প্রক্রিয়ার সাথে সাথে গণতান্ত্রিকভাবে আন্দোলন কার্যসূচি অব্যাহত থাকবে আমাদের। আজকে আমাদের পঞ্চায়েত নির্বাচন 2024 সালের সামনে রেখে যে ডিলিমিটেশন করা হয়েছে, সেই ডিলিমিটেশন করার পরে যে ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা গেছে আমাদের কিছু আমরা সাধারণ মানুষের নাম ওইখানে এই ওয়ার্ডে বা এই ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড হোক, 8 নম্বর ওয়ার্ড হোক, 7 নম্বর ওয়ার্ডে মোটামুটি একটা সেটিংয়ে ছিল। কিন্তু বিগত 28 তারিখে যে সেকেন্ড ড্রাফট যে প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেই তালিকায় দেখা গেছে যে আমাদের এখানের কিছু সাধারণ মানুষ ওনাদেরকে পরিকল্পিতভাবে যে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নেওয়া হয়েছে। আমি এটা আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি যে ARO আমাদের এখানে দায়িত্বে আছেন সেই সংশোধনী তালিকার, উনি কিভাবে স্ক্রুটিনি করেছেন জানি না ওনার মতে, কিন্তু এটা অত্যন্ত অনিয়ম হয়েছে। যেহেতু একটা ভোটার তালিকায় কিছু মৃত মানুষের নাম রয়ে গেছে, 4-5 বছর আগে যারা মারা গেছেন বা বিবাহিত হয়েছে ওনাদের নাম স্ক্রুটিনি বাদ না পড়িয়ে কিছু কাজ করা হয়েছে যে আমাদের এখানে যাদের মানে এক ওয়ার্ড থেকে ফ্যামিলির একজন সদস্য অন্য ওয়ার্ডে চলে গেছে, ওনারা ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ব্লক অফিসে, কিন্তু ওনাদের নাম দেখা গেছে যে বিগত 28 তারিখের তালিকায় নাম সঠিকভাবে ওই তালিকায় আসেনি। কিন্তু কিছু মানুষ যারা আমরা ফর্ম ফিল আপ করিনি, আমরা কোনো ধরনের ক্লেম করিনি, কিন্তু আমাদেরকে এক ওয়ার্ড থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সে অন্য ওয়ার্ডে অন্য পোলিং স্টেশনের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটার জন্য আমরা কাছাড়ের উপায়ুক্ত মহোদয়ের নিকটে অনুরোধ করছি, বা আমাদের ব্লক আধিকারিক যিনি আছেন ওনার কাছে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অনিয়মভাবে না হয়েছে ওনাদেরকে পুনরায় আবার সেই স্থানে এই নাম অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ রাখছি। শ্রীভূমি জেলায় দ্বিতীয়বারের মতো এক ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হলো।
বছরের শেষ রবিবার বিভিন্ন অঞ্চলে বনভোজনে যান অনেকেই। এদিন বনভোজনের স্থানগুলোতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়, কিন্তু শ্রীভূমি জেলায় দ্বিতীয়বারের মতো এক ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হয়, যেখানে ভক্তবৃন্দরা শ্রীকৃষ্ণের সাথে বনভোজনের আয়োজন করেন। শ্রীভূমি শহরের বনমালী রোডের নাথ বাজারে এই ব্যতিক্রমী বনভোজনের আয়োজন করা হয়। ভক্তবৃন্দরা নিজের ঘর থেকে শতাধিক শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে বনভোজনে আসেন। সহস্রাধিক ভক্তবৃন্দ সামিল হন এই বনভোজনে। আমরা প্রতি বছর উনি আমাদের কাকু, উনি বয়োজ্যেষ্ঠ, উনি এগুলো শুরু করেছিলেন। আমরা তার পথপ্রদর্শক হয়ে ওনাকে দর্শন, যে পথে তিনি চলেছেন সেই পথকে অনুসরণ করে আমরা যে অনুষ্ঠানটা করছি। এখন আগের থেকে অনেক ভক্ত সমাগম বেশি। লোকে এবার বুঝতে পারছে যে গোপালকে নিয়েও যে বনভোজন করা যায়, ভগবানকে নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আনন্দ করো, কিন্তু সঙ্গে আমাকে রাখো। এই আনন্দ করতে হলে আমরা সবাই ভগবানকে নিয়ে সঙ্গে আনন্দ করব। এখন আমাদের কতজন সবাই নিজ ঘর থেকে যার গোপাল নিয়ে এসেছে, সবাই আনন্দ করছে। এখানে সবাই সমস্ত ভক্তবৃন্দ এক জায়গায় জড়ো হয়েছে। আমরা সেটা গোপালের রাধারানীর অশেষ কৃপা, সেটা আমাদের ভক্তির উপর রাধারানী অশেষ কৃপা করেছে। এই অদমের মুখে আর কি বলবো, সেটা তো বলা সম্ভব নয়। রাধারানীর মহিমা, শ্রীকৃষ্ণের লীলা, সেটা তো বলা সম্ভব নয়। যদি আমাদেরকে বলার তাহলে সেটা বলা সম্ভব। নিয়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তারাপুর সাপনালা মুক্ত করতে জেলা শাসককে স্মারকপত্র। তারাপুর সাপনালা মুক্ত করতে সোমবার জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানান শলাগিরি। তারা এই খাল ডিমার্কেশনের দাবি জানান। তাদের দাবি, তারাপুর সাপনালা শীঘ্রই মুক্ত করতে হবে, অন্যথায় আন্দোলনে যাওয়া ছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না বলে জানান তারা। গতকালকে আমাদের পার্ট 7 এবং পার্ট 8-এর যে নাগরিক সভাটা হয়েছিল সাপনালা নিয়ে, তাতে যে আমরা যে ডিসিশন নিয়েছিলাম তা নিয়ে আজ আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি এবং ওনাকে এক্সপ্লেন করেছি এবং মেমোরিনাম দিয়ে আমরা যেটা ডিসিশন নিয়েছি আমরা দিয়েছি। এবং আমি ডিসি মহোদয়কে বারবার একটাই রিকোয়েস্ট করেছি যে যদি 15 দিনের ভিতরে যদি এটা সাপনালাটা যদি ডিমার্কেট না হয়, তাহলে আমরা বাধ্য হব যে আমরণ অনশনে যেতে। আর ওনাকে আবার রিকোয়েস্টও এটাই করেছি যে যাতে সাধু হিসাবে আমি যাতে অনশনে না বসি, তার জন্য আপনি 15 তারিখের ভিতরে এটা করেন। তো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে অ্যাকচুয়ালি আমরা তো আগে যা করেসপন্ডেন্স করেছি উনি কিছু জানেন না। রোহন সাহেবের সাথে আমার যা আলাপ হয়েছিল ওনাকে আমি এক্সপ্লেন করেছি। তো উনি সব কিছু ইয়ে করেছেন এবং ফোন নাম্বার লিখেছেন, যদি ওনার যদি আর কোনো ডকুমেন্ট লাগে আমাকে বলবেন এবং এটার ইমিডিয়েট একটা অ্যাকশন নেবেন বলে আমাকে বলেছেন। শিলচরের ধামাল নৃত্য প্রতিযোগিতায় শিরোপা লাভ মিতালিজ গ্রুপ হাইলাকান্দির। ধামাল নৃত্য প্রতিযোগিতার শিরোপা লাভ করল মিতালিজ গ্রুপ হাইলাকান্দি। শিলচর শিশু উদ্যানে গত 28 ও 29 ডিসেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠিত বরাক উপত্যকা ভিত্তিক ধামাল নৃত্য ও ধামাল কন্যা প্রতিযোগিতার সমাপ্তি হয়। এবারের ধামাল প্রতিযোগিতায় মোট 25টি দল অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে মিতালিজ গ্রুপ হাইলাকান্দি, দ্বিতীয় হয়েছে মা অন্নপূর্ণা ধামাইল সংস্থা দুধপাতিল এবং তৃতীয় স্থান দখল করেছে নন্দিনী গ্রুপ বরখলা। এদিকে ধামাল কন্যা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে মিতালিজ গ্রুপ হাইলাকান্দির অর্পিতা গুপ্ত, দ্বিতীয় স্থান দখল করেছে মা অন্নপূর্ণা ধামাল সংস্থার সর্বাণী নাথ এবং তৃতীয় স্থান অর্জন করেছে হাইলাকান্দির অর্পিতা দেব। সমবেত ধামাল নৃত্যে প্রথম পুরস্কার হিসেবে স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দাস স্মৃতি পুরস্কার বাবদ নগদ 7,000 টাকা, স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। স্মারক ও অর্থ স্পন্সর করেন সংস্থার সদস্যা স্মৃতি দাস। দ্বিতীয় পুরস্কার হিসেবে স্বর্গীয় মন্মথ কুমার দাস স্মৃতি পুরস্কার বাবদ নগদ 5,000 টাকা, স্মারক স্পন্সর করেন মহজিদ দাস। তৃতীয় পুরস্কার রথীশ চন্দ্র ভট্টাচার্য স্মৃতি স্মারক পুরস্কার বাবদ নগদ 3,000 টাকা, স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়। পুরস্কার, স্মারক ও অর্থ স্পন্সর করেন রজত ভট্টাচার্য।
শিরোনাম আরও একবার। প্রতি বছরের মতো এবছরেও শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে 1 জানুয়ারি পালিত হচ্ছে কল্পতরু উৎসব। আম্বেদকর নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহের অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বামপন্থী সংগঠনের প্রতিবাদ শিলচরে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ কনকলতার শতবর্ষ উদযাপন শিলচরে। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।